আসসালামু আলাইকুম। ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখা শুরু করেছেন, আশা করি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, বাবার বাড়িতে আনন্দে আছি। আজকে মা বিকালে পিঠা বানাবে, তারই প্রিপারেশন চলছে। এই যে এখানে আতপ চাল, এটাকে ধুয়ে রোদে শুকানো হচ্ছে। আতপ চালটা ধুয়ে হালকা রোদে শুকাতে হয়, তারপরে এটা ভাঙায় আনা হবে, গুঁড়া করা হবে। তো আমি আর মা মিলে চালটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম রোদে, যেন হালকা শুকায়। তারপরে এটা আব্বা নিয়ে মেশিনে ভাঙায় আনবে। যারা যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন, কারণ ভিউসের তুলনায় লাইক এত কম। তো আমার চ্যানেলে যারা আছেন সবাই তো ইউটিউবার আপুরা বেশিরভাগই, তো প্লিজ একটা লাইক দিতে কৃপণতা করবেন না, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা লাইক দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে মা হচ্ছে ভাপা পিঠার আয়োজন করবে। মার শরীরটা খুব একটা ভালো না, মায়ের হাতে ব্যথা, তো একসাথে তো সব পদের পিঠা বানানো সম্ভব না। তো আজকে মাকে বললাম যে মা আজকে ভাপা পিঠার আয়োজন করি, তারপর আবার অন্য পিঠা করা যাবে। তার জন্যই সকাল থেকে যে চালটা ধুয়ে রোদে শুকানো হচ্ছে। আজকে কিন্তু আমার ভিডিওতে বেশি ভয়েস দিতে হয় নাই, কারণ আমি সরাসরি ভয়েস রেখেছি আমার এবং আমাদের বাসার হেল্পিং হ্যান্ড আপা আল্লাদি আপার ভয়েস রেখেছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আপনাদের অনেক মজা লাগবে, আপনারা অনেক এনজয় করবেন। এই যে আমি হচ্ছে চালের গুঁড়াটা চেলে দিচ্ছিলাম আল্লাদি আপাকে, আর এই যে এদিকে আল্লাদি আপা খেজুরের গুড়টা ভালো মতো একটু পিস পিস করে নিচ্ছে, পুতা দিয়ে ভালো মতো ছেঁচে দিচ্ছে আর কি। এটা আমাদের ফরিদপুরের একদম খাঁটি খেজুরের গুড়। এই যে এটা আমি হচ্ছে আরে ওরে আল্লাহ শক্ত করে এই যে নারকেল, এই যে এটা আমি বানাইছি দেখেন রেডি। এটা এখন চুলার মধ্যে মানে তাই কি যেন চুলার খাজে যাওয়ার জন্য রেডি আমার এই পিঠাটা। যে সুন্দর কাঠ ধরাইলাম পাটখড়ি ছাড়া, আমি জীবন হয়তো পাটখড়ি ছাড়া আমি খড়ি ধরাবার পারি না। এবার আপনারা একটা স্টোরি শুনবেন, সেটা হচ্ছে আমাদের আল্লাদি আপা হচ্ছে চিতই পিঠা বানায় না। কেন বানায় না এখন আল্লাদি আপার মুখ থেকে শুনবেন, ঠিক আছে? আজকে আমাদের পিঠা বানিয়ে দিচ্ছে আল্লাদি আপা। আল্লাদি আপা আপনি চিতই পিঠা কেন বানান না? চিতই পিঠা বানাইলে আমার সমস্যা হয়। আপা শুনতে পাচ্ছি না, জোরে বলেন। চিতই পিঠা বানাইলে সমস্যা হয়। কি সমস্যা হয়? কি সমস্যা হয়? পিঠা যদি বানাই খাই রাতে ঠিকঠাক ঘুমাইতে পারি না। আল্লাদি আপা চিতই পিঠা বানাইলে তখন কি হয় জানেন? রাতে নাকি ঘুমাতে পারে না। আল্লাদি আপা রাতে ঘর থেকে বের হয়ে যায়, বের হয়ে দৌড়াদৌড়ি করে। আর হচ্ছে একবার নাকি আল্লাদি আপাকে সবাই ধরছে যে আল্লাদি তুমি কই যাও। আল্লাদি আপা নাকি সবাই পিটাই টিটাই অস্থির, পরের দিন সবার শরীর ব্যথা। সেই জন্য সেই ভয়ে আল্লাদি আপার কখনোই চিতই পিঠা বানায় না। তা আল্লাদি আপা শুধু ভাপা পিঠা বানায়, আর কেউ যদি চিতই পিঠা বানায় দেয় চিতই পিঠা খায়, কিন্তু আল্লাদি আপা কখনোই ভাপা পিঠা বানায় না। সরি, চিতই পিঠা বানায় না, ভাপা পিঠা বানায়। এই হচ্ছে আল্লাদি আপার চিতই পিঠা না বানানোর গল্প। আর সব পিঠা বানাতে পারে, শুধু চিতই পিঠা বানাতে পারে না। ও আল্লাদি আপা কিন্তু মুড়িও ভাজে না, মুড়ি ভাজলে আর হচ্ছে চিতই পিঠা বানাইলে তার কিছু সমস্যা হয়। তো এই হচ্ছে আমি নতুন জানলাম যে চিতই পিঠা বানাইলে নাকি মানুষের সমস্যা হয়। তো যাই হোক, এটাই ছিল আল্লাদি আপা চিতই পিঠা না বানানোর পিছনের গল্প। তো মানুষটা অনেক মজার, যখন আমাদের বাসায় আসে যতক্ষণ কাজ করে এত মজার মজার গল্প করে।
খুবই হাসি খুশি একটা মানুষ আর অনেক পরিশ্রমী বাবা, সে অনেক কাজ করে। আমাদের সবারই খুবই ভালো লাগে আল্লাদি আপাকে, আল্লাদি আপার কাজকর্ম সব কিছুই। বিশেষ করে সে না খুবই আনন্দ নিয়ে কাজ করে, এটা সব থেকে বেশি মজা লাগে খুব। তো আরাসের সময় আমি যখন বাবার বাড়িতে এসেছিলাম, দেখা গিয়েছে কি আল্লাদি আপা কাজ করে তারপরে বসে বসে আমার সাথে গল্প করতো। তো ওই সময়টা বেশ ভালোই কেটেছে, বসে বসে গল্প করতাম আল্লাদি আপার সাথে, আমাকে অনেক সময় দিয়েছে। তো আল্লাদি আপার হাতের পিঠা কিন্তু বেশ ভালোই হয়েছিল। মাও বানিয়েছে, সাথে মাও হেল্প করেছিল, আমিও মাকে হেল্প করেছি। তো এই তো আজকে ছিল আমাদের ভাপা পিঠার আয়োজন, ভাপা পিঠা খেয়েছি। তো গরম গরম এই শীতের বিকালে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে কী যে মজা লাগে আমার প্রিয় প্রিয় আপুরা। আপনাদের কার কার গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন এখানে অনেকগুলো পিঠা আছে, আপনাদের দিয়ে খেতে পারলে সত্যি অনেক অনেক ভালো লাগতো। আমার প্রিয় লিপি আপুকে যদি এই পিঠা খাওয়াতে পারতাম অনেক ভালো লাগতো। যদিও আমি জানি মারিয়াপুর একটা ভিডিওতে আমি শুনেছিলাম যে লিপি আপু অনেক ভালো পিঠা বানাতে পারে। তো এই যে আপু দেখেন আমার পিঠা কেমন হয়েছে। লিপি আপু, সরি আমার না, যদিও আমি বানাই নেই, আমাদের আল্লাদি আপার আহ্লাদ করে বানানো পিঠাটা কেমন হয়েছে আপু। তো সত্যি সবাইকে দিয়ে খেতে পারলে অনেক 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 ভালো লাগতো, অনেক শান্তি লাগতো। তো কি আর করার, আমি খাই। অনেক অনেক বেশি গুড় দিয়েছিল, মজাই হয়েছিল খেতে। আজকের এই যে পাশের নয়েজগুলো প্লিজ ইগনোর করবেন। আজকে আমি ছাদে বসে যতটুকু ভয়েস দিয়েছি, দুপুরবেলা ছাদে বসে বসে ভয়েস দিয়েছি, তো প্লিজ আপনারা ইগনোর করবেন এই নয়েজগুলো। আপসির অবস্থা, ফরিদপুর এত ঠান্ডা যে আপসিকে মোজা পরতে হয়। দেখেন মোজা টুজা পরে বসে আছে। টুপি পরো তো আপসি। আন্টিদের সালাম দিয়ে দাও। আর এই তো আমি আপসিকে বলছিলাম আপসি আন্টিদের একটু সালাম দিয়ে দাও, কিন্তু সে এত আস্তে সালাম দেয় বাবা, আমি যে ওর পাশে আসি আমি ঠিক মতো শুনতে পাইনি। তো আপনারা কি শুনতে পেয়েছেন? আমার বড় ছানা কিন্তু আপনাদের সালাম দিয়েছে। আর এই যে আমি ছাদ থেকে আমাদের বাসার চারপাশে একটু দেখাচ্ছি। এই যে লিপি আপু বলেছিল যে তুমি তোমার বাসার চারপাশে একটু দেখায়ও, তো ইনশাল্লাহ একদিন ভালো মতো দেখাবো। আর এই যে ছাদে বসে আপু আমি যতটুকু পারছি দেখাচ্ছি। এই যে রাস্তার এইটা হচ্ছে এক সাইডটা, আর হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের বাসার সামনে, আর এইটা হচ্ছে অপর আর একটা সাইড আর কি। তো বেশ ভালোই খোলামেলা, বিশেষ করে যখন বৃষ্টির দিন না এই জায়গাটা অনেক পানি হয়, ভালোই লাগে দেখতে। পোলাপান আবার মাছও ধরে জানেন, বেশ ভালো লাগে আমার কাছে না, বেশ ভালো লাগে, সুন্দর। এখন আপাতত এখন খোলামেলা আছে, এখনও অনেক জায়গা আছে, ওইভাবে ঘিজিবিজি হয় নাই, ভালোই লাগে। আর এই যে দেখেন সন্ধ্যার পরে সব পিঠা বানানো শেষ, এক পাতিল পিঠা নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করে, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমাদের আল্লাদি আপার কথাবার্তা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আসলে কি আপনারা জানেন কখনো যে পিঠা বানালে সমস্যা হয়? আমি কিন্তু সত্যি জানতাম না। তো সবাই অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।